হোয়াটসঅ্যাপ লাভার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। অনেকদিন তো আপনাদের সাথে কথা বলি না। লাস্ট রাইড দিয়েছি হচ্ছে বাইকের ভাইজরটা ভেঙে যায়। ব্যাটারি চালিত রিক্সা আমার বাইকের ভাইজরটাকে ভেঙে ফেলে। সো এরপর থেকে আপনাদের সাথে আর কথা বলা হয়নি, অনেকদিন ভিডিওস দিন আপনাদের মাঝে। সো যার জন্য আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই ভিডিও কেন দিচ্ছেন না। অ্যাকচুয়ালি ভাইজরটা ভেঙে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে যায়। ভাইজরটা হচ্ছে ইন্ডিয়া থেকে করে নিয়ে আসা হয়, এই জন্য আর কি একটু প্রবলেম হয়। আর এক পিস ভাইজর আনতে আমার অনেক প্যারা খেতে হয়েছিল, যার জন্য নেক্সট পিস ভাইজর আনতে পারছি না। অফকোর্স অর্ডার করে দিয়েছে, কিন্তু এখনো হাতে পাচ্ছি না। তো এখন বের হলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। লাস্ট বৃষ্টিতে ভিজে বাইকটাকে ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। সো তারপর থেকে আর বাইকটাকে বের করা হয়নি। সো আজকে অনেকদিন পর বের করলাম, রাইড দিচ্ছে এখন আর আপনাদের সাথে কথা বলছি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অনেক পরিমাণ জ্যামজট রাস্তায়। তো এখন ভাবলাম যে যেহেতু বাইকে ফুয়েল লোড করতে হবে, আর আপনাদের সাথেও একটু কথা বলি। ভিডিও কেন দিচ্ছি না আপনাদের জানা প্রয়োজন, আপনারা অনেকে প্রশ্ন করেন আমাকে এই ব্যাপারটা নিয়ে। তো ফুয়েল পাম্প এখানে একটা ছিল, ওইটার ফুয়েল খুব একটা ভালো না। তো যার জন্য একটু দূরে যেতে হয় ফুয়েল লোড করতে। ওদিকের ফুয়েলটা আবার ভালো। কি একটা অবস্থা! রাস্তার মাঝখানে এভাবে বাস দাঁড়িয়ে, পিছনে জ্যাম পড়ে গেছে, আর এরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে। সো যার জন্য আর কি জ্যামটা হয়। তো এদেরকে আর কিছু বলার নেই, কারণ এদের লজ্জা নেই। সো এখন যাচ্ছি ফুয়েল লোড করতে, আর ফুয়েল লোড করে দেন আবার বাসায় ব্যাক করব। তো ভাবলাম যে যতটুকুই বের হই না কেন আপনাদের সাথে সময় দিই, আপনাদের সাথে কথা বলি। যাই হোক, যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন ভাইজরটা ভেঙে যায়, সো ভাইজর ভেঙে যাওয়ার পরে আবার অর্ডার করি, কিন্তু ওইটা এখনো বাংলাদেশে আসে না। আর কখন আসবে সেটাও শিওর বলতে পারছি না আমি, ওরাও বলতে পারে না। কজ এক পিস মাল নিয়ে আসতে ওদের অনেক খরচ পড়ে যায়, ইভেন অনেক ঝামেলা হয়, যেহেতু বর্ডারের ওই পাশে, তার জন্য। আর বাংলাদেশে কেটিএম এভেলেবল না, ইন্ডিয়াতে কেটিএম এভেলেবল। সো কেটিএম এর পার্টসপাতি সব ইন্ডিয়াতেই পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায় না। আর আমার কাছে এক পিস ছিল ভাইজর, যেটা আমি ইউজ করতাম, ওইটা ভেঙে যায়। এখন আবারও একটা আনাচ্ছি, দেন আবারও ইনস্টল করবো তারপর। তো আজকে অনেকদিন পর আমার কেটিএম কিনে বের হলাম। সো অনেক মজা হচ্ছে রাইড করতে। কেটিএম রাইড করে অনেক মজা পাওয়া যায়। ইভেন আমার যে ব্যানেট আছে যেটা, ওইটাও খুবই ভালো রাইড করে, খুবই মজা পাই। সো যাই হোক লাভার্স, বের হলাম আজকে অনেকদিন পর। আর এতদিন পর বের হয়ে আপনাদের সাথে কথা বলছি, খুবই ভালো লাগছে আমার যে আজকে অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। রাতের ওয়েদারটা অনেক সুন্দর, আকাশে একটু মেঘলা ভাব, মেবি, নট শিওর। তো এই মেঘলা ভাবের জন্য আরো বেশি ভালো লাগছে, ওয়েদারটা খুবই সুন্দর আর কি। তো লাভার্স, আমি চলে আসছি আমার ফুয়েল পাম্পের কাছে, সামনেই ফুয়েল পাম্প। এখান থেকে লোড করব ফুয়েল, তারপর দেখা যাক। অফকোর্স ফুয়েল আছে বলতে একটু আছে, খুব একটা নেই। সো যার জন্য ফুয়েলটাকে লোড করে তো ফুয়েল নিতে হবে এখন। সো এই হচ্ছে আমার বাইকের হাল। আপনাদের সাথে তো অনেকদিন কথা হয় না, অনেকদিন আপনারা আমাকে অ্যান্ড হচ্ছে আমার বাইকে দেখেন না। বৃষ্টি বর্ষার জন্য খুব একটা খারাপ অবস্থার মধ্যে ছিলাম। A few moments later. রাস্তায় ভাবে পার হওয়াটা ঠিক না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যখন তখন। সো যাই হোক, ফুয়েল পাম্পে গেলাম, ফুয়েল পাম্পে ঝামেলা হলো, যার জন্য ফুয়েল নিতে পারিনি। সো এখন কি অবস্থা, দুইটা গাড়ি একসাথে। ফুয়েল পাম্পে ঝামেলা হওয়ার জন্য ফুয়েল নিতে পারিনি। এখন দেখি সামনে আরেকটা ফুয়েল পাম্প আছে, ওইখানে যাবো, দেন হচ্ছে ওইখান থেকে ফুয়েল নিব।
আরে ভাই তো এদের জন্য তো রোড থেকে বাইকও চালানো যাবে না, এরা কি শুরু করছে? ভাই আমার একটু দ্রুত যেতে হবে। আর হাইওয়ে রোডে বাইক রাইড করে যে শান্তি পাবো সেটাও নেই, কারণ প্রথমত রাস্তার অবস্থা ভালো না, রাস্তার কন্ডিশন খুবই খারাপ, উঁচু নিচু আঁকা বাঁকা ভাঙা। রাস্তার মাঝ থেকে পাবলিক রাস্তা পার হচ্ছে ফুট ওভার ব্রিজ পার না হয়ে, এই হচ্ছে অবস্থা। আবারও জ্যাম, কি একটা অবস্থা! কোথা থেকে যাব, কোত্থেকে যাব, কোত্থেকে যাব, বের হওয়া যাবে? দিলাম ঢুকিয়ে, এখন চিপা চাপা থেকে তো বের হয়ে আসছি, রাস্তায় এত জ্যাম আর ভাল লাগে না। এত জ্যামের মধ্যে বাইক রাইড করে একদম মজা নেই, হাত ব্যথা হয়ে যায়। কি একটা অবস্থা, রাস্তার মাঝখানে সামনে ইতিহাস দাঁড়ায় আছে। আর এই রিক্সার জন্য গাড়ি একদমই চালানো যায় না, বেশিরভাগ জ্যামজট হয়ে হচ্ছে রিক্সার জন্য। আমাকে বাম লেনতে ঢুকতে হয়েছে, কজ সামনে একটা ফুয়েল পাম্প আছে, ওইটার তেলটা নাকি ভালো, সো যার জন্য বাম সাইডে ঢুকেছি। আর একটা বিষয় আপনারা ফলো করবেন যে রাস্তায় যে পরিমাণ যানবাহন থাকার কথা তার থেকে বেশি যানবাহন, ইভেন অধিকাংশটাই হচ্ছে রিক্সা আর ব্যাটারি চালিত রিক্সা আর কি। এই ব্যাটারি চালিত রিক্সার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে এ পর্যন্ত। আমার এই বাইকটার দুইটা প্রবলেম করেছে, হচ্ছে এই একমাত্র ব্যাটারি চালিত রিক্সা। সো ফাইনালি এই পাশের ফুয়েল পাম্পে চলে আসছি, ওই পাশেটায় ঝামেলা হয় যার জন্য ওইখান থেকে আমাকে চলে আসতে হয়। এখন আমি চলে আসছি এটায়, এখান থেকে আমাকে ফুয়েল নিতে হবে। পাঁচ দাও, পাঁচ পাঁচে কতটুকু পাচ্ছি? আছে কত, 22 করে? ওকে, তো আমি 500 টাকার হচ্ছে ফুয়েল নিলাম। সো ফুয়েল লোড করা হচ্ছে কমপ্লিট আমার। এখন বের হব, বাসার দিকে যাব। তারপর আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো কিনা ভাবছি। বর্তমান যে সিচুয়েশন, বিশেষ করে হচ্ছে বাইক, তারপর প্রাইভেট কার, এগুলা যারা রাইড করে, সো এদেরকে খুবই সতর্কভাবে রাস্তায় বের হতে হয় আর রাস্তায় বাইক রাইড করতে হয়। কজ রিক্সা হচ্ছে লোহার হয় আর ওদের কোনো কিছু থাকে না, ওদের কলিজা হচ্ছে অনেক বড়, ওরা ধুমধাম করে এদিক ওদিক চলে যায়, ঘোরায় দেয়। পিছন থেকে কার আসুক অথবা বাইক আসুক, ওরা এটা দেখে না, সো বাইকের সাথে হোক কারের সাথে হোক লেগে যায়।
আর একটা কার অথবা একটা বাইকে লাগলে, যদি একটা স্পোর্টস বাইকে লাগে আর একটা কারে লাগে, তাহলে নর্মালি মনে করেন 5-7 হাজার টাকা নেমে যাবে। সো যাই হোক, আপনারা সাবধানে রাইড করবেন। অ্যান্ড হচ্ছে আজকের মতো ভিডিওস এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিও আবার আসবে খুব ফাস্ট আপনাদের মাঝে, আপনাদের সাথে কথা হবে। তো লাভার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, টাটা।